পূর্ব পুরাণে বৈশাখ মাসে যে একাদশী, সেই একাদশীর নাম কি? মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে শুক্লপক্ষের একাদশী, ওই একাদশীটি কি নাম? হে কৃষ্ণ, তুমি বর্ণনা করো এবং তার মাহাত্ম্য কোথাও বর্ণনা করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, পূর্বে শ্রী রামচন্দ্র শ্রী বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। রামচন্দ্র তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকানন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট ভোগ করছি, তাই একটি উত্তম ব্রতের কথা বলুন, যার দ্বারা সর্বপাপ ও সর্বদুঃখ দূর হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও মানুষের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। সকল পাপ ও সকল দুঃখ দূরকারী এই একাদশী ব্রত পালন করা সবার উচিত এবং একাগ্র চিত্রে তার মহিমা শ্রবণ করা অত্যন্তই জরুরি, এবং তার মহিমা শ্রবণ করলে সমস্ত পাপ ও দুঃখ বিনষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিলেন। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। এই ধনপালের 5টি পুত্র ছিল। 5টি পুত্র হল সুমনা, বুদ্ধিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিলেন। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি, সে সবসময় পাপ কার্যে লিপ্ত থাকতেন। পরস্ত্রী, বেশ্যা এদের প্রতি তিনি আসক্ত থাকতেন। সে সর্বদা অন্যায় কর্ম করতেন এবং ধৃষ্টবুদ্ধি দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবা থেকে তিনি একেবারে বঞ্চিত ছিলেন। তিনি করতেন না কোনো পিতামাতার সেবা এবং দেবতাদের ও ব্রাহ্মণদের কারো সেবা তিনি করতেন না। সে তার দুষ্ট স্বভাব ও পিতৃধন কারক ছিলেন। সে সর্বদা অভক্ষ ভক্ষণ করতেন, মানে সুরাপান করতেন। পিতা ধনপাল একদিন পথ চলছিল, হঠাৎ তিনি দেখতে পেলেন তার সেই ধৃষ্টবুদ্ধি পুত্র এক পতিতার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার এই নির্লজ্জ পুত্রকে দেখে চৌরাস্তায় এইভাবে ভ্রমণ করতে দেখে অত্যন্ত তিনি মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে পড়লেন এবং তিনি তার সেই পুত্রকে বাড়ি থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তখন সেই ধৃষ্টদ্যুম্ন নিজের অলঙ্কারাদি বিক্রি করে নিরাজ জীবন অতিবাহিত করা শুরু করলেন। কিছুদিন এইভাবে চলার পর অর্ধাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই পতিতাগণও তাকে পরিত্যাগ করলেন এবং অন্নহীন, বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় ও তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে সে নিজের গ্রামে সে চুরি করা শুরু করলেন। একদিন এক রাজবহরী তাকে বন্দি করলেন, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে কয়েকবার চুরি করতে করতে তিনি যখন ধরা পড়ল, তখন একবার তাকে রাজা কারাগারে বন্দি করলেন। বিচারে সে কোষাঘাত দণ্ড ভোগ করলেন এবং কারাগার ভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি অরণ্যে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে মাংস ভক্ষণ করা শুরু করলেন এবং অতি কষ্টে দিন যাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারেন না, তাই ধৃষ্টবুদ্ধি দুঃখ কষ্টে জর্জরিত হয়ে পড়লেন। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো এক পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। এই জলস্পর্শে তার পাপ দূর হল। হঠাৎ তার
শুভবুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সেই গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম হলো মোহিনী একাদশী। এই একাদশী পালন করো। এই ব্রতের ফলে বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠদেব বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে হৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনেও সে নিষ্পাপ হন, দিব্যদেহ লাভ করল এবং অবশেষে গরুর আরোহণে সে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞশ্রেষ্ঠ তীর্থস্নান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। রাধে রাধে।